যারা দিন বলবে, আল্লাহ নবী বলছেন যে একটা জামানা আসবে যখন ভুল রাস্তায় পরিচালিত করার মানুষদেরকে সমাজ গ্রহণ করে নেবে। যারা অন্যায়ের দিকে ডাক দিবে ধর্মের নামে, যারা অন্যায় কথাকে প্রশ্রয় দিবে, এখানে ছুটবে। আমানতের খেয়ানতকারী লোকেদেরকে লোক সম্মান দিবে, ইজ্জত দিবে। সত্যবাদী হক কথা বলনেওয়ালা লোকেদের সমাজে গুরুত্ব চলে যাবে। এটা একটা জামানার পরিচয়। আজ খুব অল্প কথায় যদি ধর্মের কথা বুঝতে চাই, ধর্ম যদি ইন্টারনেট ফেসবুক থেকে ধর্ম দেখেন, আপনি পরেশান হয়ে যাবেন। যে ধর্ম আপনি শিখছেন এই ধর্ম বিদ্বেষ এবং হিংসার উপরে দাঁড়িয়ে। আলেম ওলামাদের আমাদের বৃহত্তর সমাজ, আমরা একে অপরের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করতে ব্যস্ত, একে অপরের বিরুদ্ধে ভুল প্রমাণ করার জন্য ব্যস্ত, একে অপরকে কাফের, বেঈমান, বেদাতি, মুশরিক প্রমাণ করার জন্য ব্যস্ত, একে অপরকে মূর্খ, জাহেল প্রমাণ করতে ব্যস্ত। হকের কথা বলার লোক নেই। আপনি আল্লাহ নবীর মুহাব্বতের উম্মত বলে মনে করেন, কিন্তু আপনি নবীর মুহাব্বত হওয়ার কারণ আপনি জানেন না। কোন কারণে আপনি নবীর গোলাম হতে পারেন আপনি জানেন না। আল্লাহর কোরআন বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াত আপনার কাছে প্রতি আলেম ওলামারা শিখা, প্রতি মাওলানা আপনাদেরকে এই হাদিস কোরআনের এই আয়াত শোনাচ্ছে। আল্লাহ বলেন, বলো তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। নবীর মুহাব্বতে আল্লাহর ভালোবাসা, নবীর মুহাব্বত কি আমরা আজকের দিনে ব্যাখ্যা খুঁজে পাই। কোন রাস্তা নাজাতের কারণ আমি জানি না, তবে আমি আপনাদেরকে বলবো যে আমি যেটুকু মনে করি যে আজকের দিনে উম্মতের কি থাকা দরকার, আপনার জীবনে কি থাকা দরকার, আমি যে কথা বলছি এটাই মানতে হবে এমন জরুরি না। আমি যা বলছি এটাই ঠিক কথা এমনও জরুরি না। আমি যা বলছি এটাই শেষ কথা এমন কথা জরুরি না। আমি যা বলছি আমি মনে করি এটা আজকে আমাদের জীবনে থাকা দরকার। আপনার জীবনে সোহবত থাকা দরকার। সোহবত সান্নিধ্য, সান্নিধ্য সংস্পর্শ। সংস্পর্শ এমন ব্যক্তি যার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহকে পাওয়ার জন্য এমন একজন ব্যক্তি আপনার জীবনে থাকা দরকার, যে ব্যক্তি আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবেন। এই ব্যক্তিকে কোরআন হাদিসের আলোতে ওলি আল্লাহ বলা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আন আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি কে? কাকে আল্লাহর ওলি বলবো? কেন না আমাদের মধ্যে একটা প্রচলন আছে যে আল্লাহর ওলিদের সোহবতে থাকতে হবে, আল্লাহর ওলিদের সান্নিধ্যে থাকতে হবে। কেন এটা কোরআনে কথা। আল্লাহ কোরআন বলে, তোমরা ভালো লোকদের কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য, বিশ্বাসীদের জন্য অর্ডার করেছেন, তোমরা ভালো লোকদের সঙ্গী হয়ে যাও। আমাদের সমাজ ওদেরকে ওলি বলে, আল্লাহর কঠিন সান্নিধ্যের লোক বলে। আল্লাহর কাছাকাছি মানুষকে ওলি আল্লাহ বলা হয়। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আন আউলিয়া আল্লাহ। হুজুর জবাব দেন, ইজারু ফাযাকারাল্লাহ। হে আমার সাহাবারা, এমন একজন ব্যক্তি যখন তুমি তাকে দেখবে, এমন একজন মানুষ যখন তুমি তাকে দেখবে, যখন ওই ব্যক্তির সংস্পর্শে তুমি আসবে, ওই ব্যক্তির কাছাকাছি আসবে, ওই ব্যক্তির চেহারা তোমার নজরের সামনে আসবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে যায়। ওই ব্যক্তি আল্লাহর ওলি। বিয়েতে যে ব্যক্তি মেয়ের ওলি হয়, ওই ব্যক্তি যখন বিয়ের ভিতর থেকে মেয়ের ইজাজত নিয়ে আসে, ওই ব্যক্তিকে দেখলে বোঝা যায় যে মেয়ের অনুমতি পাওয়া গেছে। ওলি মানে হচ্ছে কাছের লোক। তো আল্লাহর ওলি হচ্ছে ওই ব্যক্তি যখন তুমি তাকে দেখবে তার কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে যায়। ওই ব্যক্তির সংস্পর্শে তুমি যখন থাকবে তখন তোমাকে আল্লাহর কথা মনে পড়ে যায়। এই ব্যক্তি হচ্ছেন আল্লাহর ওলি।
কেমন করে আল্লাহর ওলিকে আপনি আমি চিনবো? একজন লোক কি সুন্দর এর ব্যাখ্যা দিয়েছেন। একজন মানুষ একজন পীরের দরবারে গেছেন, পীরের দরবারে আমরা যাই, পীরের দরবারে গিয়ে আমরা কি শিখবো, পীরের দরবারে আমরা কি আনতে যাব, পীরের দরবারে আমাদের কি খোঁজা দরকার, এটা জানা দরকার। আপনি আমি পীরের দরবারে যাই, কি পাই আমি আর আলোচনা করতে চাই না। আপনিও জানেন, আমিও জানি, আপনি পীরের দরবারে গিয়ে কি জানেন? খোদাপুর দরবার শরীফে গিয়ে বিরিয়ানি খেতে গিয়ে একটা আলু কম পড়ে গেলে, একটা গোস কম পড়ে গেলে আপনি ঝগড়া করেন। অথবা নতুন লোক গিয়ে বলে হুজুরের কটা গাড়ি দেখি। আমি আমার দরবার নিয়ে বললে আপনি ভাবতেন না যে আমি কারো বিরুদ্ধে বলছি। আমার বাড়িতে দামি দামি গাড়ি রাখা আছে, আপনি আমার কাছে গাড়ি আছে, আমি আপনাকে গাড়ি দেখাবো। আমার মধ্যে রুহানিয়াত নেই যে আমি আপনাকে রুহানিয়াত দেখাবো, আপনি আমার রুহানিয়াত দেখতে পাননি, আমার কাছে নেই। কিন্তু আপনি যখন যাবেন কোনো পীরের দরবারে, পৃথিবীর যে কোনো প্রান্তরে, একটি কথা মাথায় রাখুন, যান বিভিন্ন দরবারে ঘুরুন। নিজেকে কুক্ষিগত করে রাখবেন না। যদি আল্লাহ পেতে চান বিভিন্ন দরবারে যান, বিভিন্ন মানুষের সহমতে বসুন, বিভিন্ন আলেমদের সান্নিধ্যে বসুন, বিভিন্ন নেক লোকেদের সান্নিধ্যে বসুন। কি পাবে? কি খুঁজতে যাবেন? আল্লাহ পাওয়ার জন্য যাবেন। কিভাবে আল্লাহ পাবেন? একজন লোক একটা খানকাতে এসছে, একজন পীরের দরবারে এসছে। আহা, কুরবান হয়ে যায় তাদের এই মেহনতের কথা, যারা আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, অথচ আমরা রাস্তা দেখতে চাই। রাত 12টায় বসে আছেন জলসা শোনার জন্য, জীবন পরিবর্তন করার উদ্দেশ্যে বসেন। রাত 12টার সময় ঠান্ডায় বসে আছি, এখান থেকে একটা কোনো জিনিস নিয়ে যাব, এই ইচ্ছা মনের মধ্যে আমাদের খুব বেশি নেই। এখানে বসে আপনি নিয়ত করুন, আমি রুহুল আমিন কোনো একটা কথা যদি আপনার মনে হয় যে কথাটা ভালো, আপনি আজ থেকে এর উপর আমল করুন। তাহলে আমার এই কষ্ট করে আসাটাও কামিয়াব হবে, আর আপনাদের এই কষ্ট করে বসাটাও আল্লাহ জাযা দিবেন। হাক্কানি মানুষ খুঁজবো কেমন করে? পৌঁছে গেছেন কোথায় না একজন বুজুর্গের দরবারে আছেন, খানকায় থাকেন, খাওয়া দাওয়া করেন, ওটা বসা করেন। একদিন, দুদিন, 3 দিন পরে হুজুরের অনুমতি নিচ্ছেন, হুজুর অনুমতি দিন, আমি বিদায় নেব। যাও বাবা। চলে যাচ্ছেন তো হঠাৎ হুজুর বলে যাচ্ছেন, তুমি 3 দিন ধরে এলে কিছু বললে না, কি জন্য এসেছো? ওই যুবক ছেলে জওয়ান ছেলে বলতে লাগে, হুজুর আমি আপনার দরবারে মুরিদ হতে এসেছি, আপনার নাম অনেক শুনেছি, আমি শুনেছি আপনি অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, আমি শুনেছি আপনি অনেক বড় নেক মানুষ। হুজুর আপনার দরবারে আমি এসেছিলাম, পীরকে যাচাই করে নিতে হয়, আপনাকে যাচাই করতে এলাম হুজুর। কি পেলে বাবা? কিছুই পাই। আমি ভেবেছিলাম বললো যে আপনি অনেক বড় আল্লাহর ওলি লোক, বিশাল ব্যাপার আপনার, কিন্তু হুজুর আমি 3 দিন থেকে কিছুই দেখতে পেলাম না। আল্লাহর বান্দা বলেন, ঠিক আছে বাবা, মুহূর্তের মধ্যে একটু বসে যাও, দুটি কথা প্রশ্ন করে যাই, জবাব দিয়ে তুমি চলে যাবে। তুমি আমাকে মুরিদ হতে হবে আমি এ কথা বলিনি, তবে শোনো, তুমি যদি মুরিদ হতে এসেছিলে, আচ্ছা বলো দেখি বাবা, 3 দিন কি তুমি আমাকে এক ওয়াক্ত নামাজ ছাড়তে দেখেছো? তুমি 3 দিন ছিলে, আমাকে কি কোনো এক ওয়াক্তের নামাজ ছাড়তে দেখেছো? জি না হুজুর। এই ছেলে, 3 দিন ধরে তুমি আছো, তুমি আমাকে কি কোনো সুন্নত তারাক করতে দেখেছো? আমাকে কি দেখেছো আমি মিসওয়াক করিনি? আমাকে কি দেখেছো আমি প্রথমে সালাম দিইনি? আমাকে কি দেখেছো আমি খুশবু লাগাই? যত তোমার সুন্নাত জানা আছে ওইগুলো স্মরণ করো, আর দেখো তো আমার জীবন থেকে কোনো একটা সুন্নত হেঁটে গেছে নাকি। এই ছেলে, 3 দিন ধরে আমাকে তুমি কোনো ফাহেস কথা বলতে শুনেছো? আমাকে তুমি শুনেছো আমি কোনো নোংরা কথা বলছি? আমাকে শুনেছো আমি কাউকে গালাগালি করেছি? 3 দিন ধরে আমাকে তুমি অট্টহাসি হাসতে দেখেছো? আমি হেসেছি উচ্চস্বরে? লোকটি বলল, জি না। হে আল্লাহর বান্দা, এই পীর বলছেন, সাহেব বলছেন, হে আল্লাহর বান্দা, আজকের দিনে যে ব্যক্তি নববী সুন্নাতে নববীর উপরে দাঁড়িয়ে আছে, যে ব্যক্তির কোনো ফরজ তারাক তোমার নজরে পড়েনি, জেনে নাও ওই ব্যক্তি আমি বলে নয়, আজকের জামানায় যে ব্যক্তি এইটুকুন আমলের উপরে আছে, ও জেনে নি ওই ব্যক্তি আল্লাহর ওলি ব্যক্তি। আপনাকে ওলায়াত দেওয়ার জন্য আপনাকে কোনো পীরের ঘরে জন্মানোর দরকার নেই। আপনি এই মজলিসে বসে ওলি হতে চান, হুজুর ওলি হওয়ার আশা রাখি, হুজুর ওলি আল্লাহ হবো, আমরা তো খালি আপনাদেরকে শুনেছি আপনারাই পীর সাহেবের ঘরে জন্মালে কিছু পাওয়া যাক না পাওয়া যাক, ফ্রি ফান্ডে পীরের সার্টিফিকেট পাওয়া যায়।
কষ্ট মষ্ট করে যদি কেউ একটা পীর হয়ে যায়, বাস তার এখন 2-3 পীরের আর কোনো টেনশন নেই। পীর সাহেবের সার্টিফিকেট পাওয়ার জন্য হুড়োহুড়ি করে যাচ্ছে এখন আমাদের কাছে। আর আমি রুহুল আমিন ওই ব্যক্তির কথা বলছি যার নাম ভাঙিয়ে আমাদের সবার চলছে, যার নাম মুখে আমরা নিই, যার নাম নিয়ে জলসা করি, সেই মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা আমার মুরিদ যদি আমার আদর্শকে মাচিস জিয়াসালে জ্বালাচ্ছেন, তো বিড়ি খাচ্ছে নাকি খাচ্ছে, ও আপনি ধূপ জ্বালাচ্ছেন ওইরকম করে মুখ আটা ধোঁয়া বেরোয়। এখন তো হুজুর অন্য হুজুর হলে রেগে আপনার মতো সব ধোঁয়া উঠলে তো বিপদে পড়ে যাবো। জ্বালানি হয়ে যায় কোনো হুজুর হলে এখন মতো ধরে মুখে ধোঁয়া লাগিয়ে দেয়। এবছর যাবেন না জলসা যাবে? খুব ভালো মাশাআল্লাহ। আমরা যে দাদা হুজুর করে বেরোই, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মক্তবটা জীবনে ওসিয়ত মানতে হবে সবাই বলছে, কেউ কোনোদিন দাঁড়িয়ে ওসিয়তটা খুলে পড়ছি। আমার খানকায় বা দরবারে যেটা হয় আমি আমার কথা বলছি, আমি বেশিরভাগ লোকের কথা বলছি। হ্যাঁ, আপনি তাবলীগ করে জান্নাত পেতে পারেন, আপনি দেওবন্দি করে অনেক ইলম হাসিল করতে পারেন, আপনি আহলে হাদিস করে অনেক বড় কোরআন হাদিসের উপর আমল করতে পারেন, আপনি বেরেলি হয়ে অনেক নবী প্রেমী হতে পারেন, সব পারেন দাবিতে। কিন্তু আপনি যে পীরকে মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মানেন, তিনি বলেছেন, বাবা আমার মুরিদ মুতাকাদ্দিমরা যদি আমার আদর্শ আমার বাতলে দেওয়া পথের উপরে চলে, আল্লাহ পাক প্রতিটি মুরিদকে আল্লাহর ওলি বানিয়ে দিবেন। আপনি আমি ওলি হতে পারিনি, এটাই তার প্রমাণ যে আমরা তার মহব্বত মানিনি। দাদা হুজুরের নীতিতে যদি টাকা লেওয়া বন্ধ হয়ে যায়, 90% বক্তারা দাদা হুজুরের নাম নেওয়া মুখ থেকে তুলে দিবে, এটাই ঘটনা। আমি রুহুল আমিন তো দাদা হুজুরের নাম বেশি নিইনি, আমার জলসা শুনতে পাবেননি দাদা হুজুরের বক্তব্য, দাদা হুজুরের নামে আমি বেশি ওয়াজ করি, শুনেছেন? 10টা-20টা জলসা কখনো একবার দাদা হুজুর পীর কিবলার নাম বলি, তাহলে আমি বলি না, বললেও বিপদ। একদল লোক বলবে ও সব খালি পীর ওলি আল্লাহর কিসসা শোনাচ্ছে, কিন্তু যখন বলি তখন বুঝে নেন দাদা হুজুর কেন বলে গেছে। আপনি যদি ওলি আল্লাহ হতে চান, তাহলে আপনার জীবনে যদি পাঞ্জে গেনা নামাজ, পাঞ্জে গেনা রোজা, সালানা ফরজ রোজা, আপনার যদি নফল ইবাদত, আপনার জীবনে যদি অল্প জিকির আজকার থাকে, তাহলে আপনি আল্লাহর ওলি হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বাদশাহ মহিউদ্দিন বলখি, বালখের বাদশাহ, ঘরের মধ্যে ঘুমাচ্ছেন, তাসবিহ পড়ছেন, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ছাদের মধ্যে ঠক 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 আওয়াজ হচ্ছে। বাদশাহ লোক চিৎকার দিয়ে, কে ছাদের উপর বিরক্ত করছে? উপর থেকে আওয়াজ হচ্ছে, হুজুর আমি রাখাল। এই রাখাল, তুমি ছাদের উপর রাতের বেলা কি করো? হুজুর আমার গরু হারিয়ে গেছে, আমি গরু খুঁজছি। বাদশাহ ভিতর থেকে আওয়াজ দিয়ে, জানোয়ার, বেহুদা, বেওকুফ, বোকা কোথাকার, ছাদের মধ্যে তোর গরু পাওয়া যাবে, যা তুই জঙ্গলে গিয়ে খুঁজ। ওখান থেকে আওয়াজ আসছে, বাদশাহ যদি ছাদে আমার ছাগল না পাওয়া যায়, নরম গলিতে আল্লাহ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন। আমরা আল্লাহ পাওয়ার জন্য 15,000 টাকার বক্তা আনলে আমরা আল্লাহ নবীকে পেয়ে যাচ্ছি। আমাদের ছেলেরা যারা বসেছেন 90% নামাজ পড়েছে কিনা সন্দেহ, 80% ছেলে নামাজ পড়েছে কিনা সন্দেহ। 15,000 টাকা 20,000 টাকার বিনিময়ে আমাদের মতো 420 বক্তারা উঠে এমন ওয়াজ করে দিবে, আপনার মনে হয় আপনি বললে যেন নবী বসে আছেন, চলে চলে তুমি জান্নাতে দিয়ে যাবে। এমন বক্তা এমন জলসা করে, পয়সার বিনিময়ে ধর্মকে এমন ভাবে বিক্রি করে যে আপনার মনে হবে যেমন আপনি ঠিক জায়গায় বসে আছেন। পয়সার বিনিময়ে পীর মুরিদিকে এমন জায়গায় নিয়ে চলে গেছে, মানে পয়সা দিলেই যেন পীর আপনাকে জান্নাত দিয়ে দিবে। কেননা নবীজি
ওই কথা আমি শুনতে বলেছিলাম, একটা লোক তোমাদেরকে ডাকবে, ওরা তোমাদেরকে ঘর থেকে বার করবে আর সোজা জাহান্নামে নিয়ে চলে যাবে। নবীজি বলেছেন। আজকে যখন আপনি ধর্ম বুঝে দিবেন, আপনি বুঝবেন এই পয়সার বিনিময়ে আমাদের মতন মনীষাদের দাওয়াত করার পরিণতি কি। খোদা পেতে হবে। খোদা কেমন করে পাওয়া যায়? খোদা পাওয়ার দুটো মাধ্যম। প্রথম মাধ্যম হচ্ছে ফরজকে ইখতিয়ার করা, নামাজ, রোজা, হজ, যাকাত আপনাকে গ্রহণ করতে হবে, আঁকড়ে ধরতে হবে। আঁকড়ে ধরলেন, আপনি ওলায়াতের দরজায় পৌঁছে গেলেন, ওলি আল্লাহ হয়ে গেলেন। কিন্তু এই ওলি আল্লাহর তাবাকাত অনেক উপরে না। এই ওলি আল্লাহ তাবাকাত আপনি আল্লাহর প্রিয় হয়ে গেছেন। পৃথিবীর যত বড় বড় আলেমরা আছেন তারা প্রত্যেকে এই সাথে সহমত। যদি একজন লোক ফরজকে পূর্ণভাবে আঁকড়ে ধরে, ফরজকে পূর্ণভাবে আঁকড়ে ধরে, কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে তার কাছের সঙ্গী বলে দিবেন। জোরে বলুন। তাহলে প্রাইমারি ওলি আল্লাহ হওয়ার জন্য ফরজকে ইখতিয়ার আমাদেরকে করতে হবে। এটা আমাদের শিক্ষা এখান থেকে। এরপরে আমাদেরকে কি করতে হবে? এরপরেই নবীজি বলছেন, আল্লাহ বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন আমার বান্দা ফরজ ইবাদত ছাড়া, ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ ইবাদত ছাড়া তারা নফল ইবাদত করে। আল্লাহ বলেন বান্দা নফল ইবাদত করে। হ্যাঁ হ্যাঁ, ওই নফল ইবাদতের মধ্যে জিকির আছে, ওই নফল ইবাদতের মধ্যে আজকার আছে, ওই নফল ইবাদতের মধ্যে আমল করার মধ্যে দান আছে, ওই নফল ইবাদতের মধ্যে মেহনত আছে, ওই নফল ইবাদতের মধ্যে মানুষের খিদমত আছে। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, বান্দা নফল ইবাদত করতে করতে আমি আল্লাহ আমার এত কাছে হয়ে যায়, আমি আল্লাহ আমার এত সন্নিকটে হয়ে যায়। ওই ব্যক্তি যখন কোনো হাত নিয়ে ধরে, ওই ধরাটা আমি আল্লাহ আমার হয়ে যায়। জোরে বলা যাবে না? আপনি বলেন 10 মিনিট কালেকশন করবো। আজকে আমি জলসা মিস করে দেওয়ার ভেবেছিলাম, শুধু মাদ্রাসার নাম বললাম, কিন্তু আপনারা ভুল করেছেন। ঠিক আছে, আমি করে দেব। আমি একটা কথা আপনাদের বলছি, আমি কিন্তু আব্বা না, আব্বা যে কোরবানি সমাজের জন্য করেছেন আমি কিন্তু করবো না। আল্লাহ করিয়ে না অন্য কথা। আমার যেমন আমার প্রথম জীবনে ইচ্ছা ছিল না, আমি এলাই এলাম, আল্লাহ পাক আনিয়ে দিয়েছেন। কেননা দিনের শেষে না আব্বা আজকে কষ্ট পায়, আমি দেখেছি। এই সমাজ না এই ত্যাগকে না ভুলে যাবে। আমি যদি আজকে এখানে চেঁচামেচি করে যাই, উল্টা পাল্টা দু একটা কথা বলে দিই, এই সমাজ না 10 বছর পরে বলবো এই আমাদের গ্রামে আমাদের কেমন করে অসম্মান করেছিল, এটা বলে। এই গ্রামে যদি আমি দিনের পর দিন যদি আসি, চেষ্টা করি, খিদমত করি, মানুষ এটা ভুলে যাবে। চেষ্টা করুন যেন আমার উপরে শারীরিক কষ্টটা কম হয়। 8:30 আমাকে দিয়ে দিলে কত ভালো হয়, আমি বলে দিই। আর যদি বলেন যে ওই আপনার সাথে সব কালেকশনের সম্পর্ক, তাহলে ঠিক আছে, আমিও তাহলে দাবি করে টাকা নিতে পারবো। যদি দুনিয়া, আমি তো এটা আখিরাতের উদ্দেশ্য নিয়ে জলসায় আসি, আমি কোনো জলসা তো দুনিয়ার উদ্দেশ্য নিয়ে আসি না। কিন্তু আমি বলে দিয়েছি আগামীতে আমি আমভাবে গ্রামে জলসাগুলো আর যাবো না, আমভাবে আমি জলসা নেব না। অলরেডি এই 1 মাস আপনারা হয়তো অনেকে জানেন না, জুমার দিন দরবারে 1-2 জলসা নিয়েছি, আর কোনো জলসাই সব জলসা বের করে দিয়েছি। আমি বলছি না হবে না, খালি বলেছি। পয়সা দিয়ে মাদ্রাসার বিল্ডিং তৈরি করে নিতে পারবে না, পয়সা দিয়ে আলেম তৈরি হবে। জলসা শুনে এক রাতে হই হই করা যেতে পারে, জলসা করে এক রাতে 2 লাখ কালেকশন করে আপনার এলাকার মসজিদ কমিটিতে কি বলে মসজিদের প্লাস্টারের টাকা উঠতে পারে। জলসা শুনে নিয়ে মসজিদে মুসাল্লি হবে না। পরিবর্তন এখান থেকে হতে গেলে তাহলে আপনাকে পরিবর্তনের জায়গায় যাওয়া হবে। আল্লাহর ওলি হব, আল্লাহর রাস্তাকে, আল্লাহর ওলিদেরকে চিনবো, এটা শুধু বললে হবে না, চিনার রাস্তা তৈরি করতে হবে। আর এই চিনার রাস্তা বড় কঠিন। পীর মুরিদি কোনো পয়সা দেওয়া নেওয়ার নাম নয়। আমি পীর নই, কিন্তু পীর মুরিদির রাস্তাটা আপনাদেরকে বলছি। যাকে পীর মনে করেন জেনে নিন সে কি হবে। খাজা বাকিবিল্লাহ रहमतुल्लाह अलैह বলছেন, पीर और मुरीद कौन है? हजरत के जिज्ञास करा हो, हजरत पीर और मुरीद को क्या है? पीर मुरीदी की चीज? हजरत ने फरमाया
মুরিদ वो है, ওই ব্যক্তি নিজেকে মুরিদ বলবে। এখানে যদি বলি মুরিদ কে, সব হাত তোলা হয়ে যায় আমরা উমুকের মুরিদ। খাজা বাকিউল্লাহ रहमतुल्लाह अलैह বলেন मुरीद वही व्यक्ति, मुरीद वो है जो अपने घर से निकले, जो व्यक्ति निजे घर থেকে বের হয় और इस नियत में निकले कि पीर के जरिए से अल्लाह जब तक ना मिल जाए पीर को नहीं छोड़ूंगा। পীরের দরবারে এজন্য যাচ্ছি আল্লাহ না পাওয়া পর্যন্ত পীরকে ছাড়বো না। আল্লাহ পাওয়া মুরিদের উদ্দেশ্য হবে পীরের দরবারে যাওয়া। সুবহানাল্লাহ। হাত তুলে বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলুন তো কজন পীরের দরবারে আল্লাহ পাওয়ার জন্য যান? হুজুর বলছেন। আর পীরকে, পীর হচ্ছেন উনি হবেন যিনি মেহনত ততক্ষণ পর্যন্ত মুরিদের উপরে করবেন যতক্ষণ না মুরিদ নিজেকে আল্লাহ পাওয়ার যোগ্যতায় বানিয়ে নেয়। জোরে বলে আপনার পীর আপনাকে দুমড়ে মুচড়ে কষ্ট দিয়ে চিল্লে বকে, যেমন আপনার শিক্ষক মাদ্রাসায় পড়ছে শিক্ষক ছড়ি দিয়ে চাপকে ভালোবেসে বকে বয়ে আপনাকে পড়ায়, কেন না পড়িয়ে উস্তাদের দায়িত্ব চেয়ে ছেলেটাকে হাফেজ বানানো। আমার দরবারে হিফজ বিভাগ আছে। প্রথম যখন মাদ্রাসা করলাম কত মা বাপের হুজুর আমার ছেলেকে মারছে, আমার ছেলে একটাই কথা, ভাই বিয়ে চলে যাবে। 8 মাসের প্রতিষ্ঠান দেখবেন যান। এই কদিন আগে প্রোগ্রাম হলো পরশু দিন, আমি তো বলেছি যান কি ওই মা বাপকে জিজ্ঞেস করুন। 2 মাসে 4 পারা হিফজ করেছে ছেলে। খামখেয়ালি ব্যাপার না, খামখেয়ালি ব্যাপার না, আল্লাহ পাক করিয়েছেন। আল্লাহ পাকের দয়া, ওস্তাদকে জুটিয়ে দেওয়া হয়েছে, বাইরে থেকে এসেছে। হ্যাঁ, তোমার পীরপন্থী কোনো লোক না। বড় বড় যারা মনে করছে পীরের দরবার মানে নামাজ নেই রোজা নেই খালি পয়সা ইনকাম করা আর হই হই করা, তাদের মতো লোক এসে বলেছে পা রেখেছি এই দরবারে, মাইকে মোবাইলে বলেছে 1 ইঞ্চি বাড়তি বলিনি। কামিয়াবি এটাই। আমি বলি সাহেব পীর সাহেবকে দেখলে 4টা লোক গাল দেয়, আর তুমি বলি সাহেব এমন নিজের জীবন তৈরি করো তোমাকে লোক দেখার পরেই বলবে এটা আল্লাহর ওলি। আল্লাহর ওলিকে নবী বলেছেন যাকে দেখলে আল্লাহর ওলি কথা হয়। বড় মানুষ রেমি বলেছেন পা দেওয়ার পরে এই দরবারে মনে হয়েছে এখানে রুহানিয়াত আল্লাহ ওয়ালাদের খুশবু পেয়েছি। তারা কোনো পীরের মুরিদ নয়, কিন্তু এই কথা বলেছে। আবার তিনি বলেছেন আরেকটু ভিতরে যখন ঢুকেছি বুঝতে পেরেছি এখানে ইলমের চর্চা আছে, বিদ্যার চর্চা আছে। জোরে সুবহানাল্লাহ। আপনি আমার জলসা শুনতেছেন, আমি জলসা করতে পারবো না, আমি আপনাকে বেশিক্ষণ ধরে ওয়াজ শোনাতে পারবো না, কিন্তু আপনি যদি রাতের বেলা বসেছেন তাহলে আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে যে আপনি আমার প্রতি কতটা অনুগত হবে। পয়সা নেওয়ার জন্য আপনাকে আমি অনুগত করতে পারি না, আর আমি চাইও না। যেটা পারবেন, যেটা চাইবেন সেটা হচ্ছে আপনি জেনে নিন পীর মুরিদির সম্পর্ক কেমন হবে। খাজা বাকিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মুরিদ ততক্ষণ পর্যন্ত পীর ওই মুরিদের উপর মেহনত করবে যতক্ষণ না ওই মুরিদ আল্লাহ পাওয়ার জন্য নিজেকে তৈরি করে নেয়, অর্থাৎ সে আল্লাহর করিব হয়ে যায়। বাদশাহ মুহিউদ্দিন বলখি ঘর থেকে লাফিয়ে বেরিয়ে গেলেন, আল্লাহ পেতে হবে, সৈন্য সামন্ত ছেড়ে বেরিয়ে গেলেন পীরের দরবারে। হ্যাঁ, জামানার বাদশা বহু দূর পৌঁছেছেন, পৌঁছে গিয়েছেন আল্লাহ পাওয়ার জন্য এক পীরের দরবারে। বাদশার কাছে এসেছেন, পরিচয় নেই, নিজেকে বাদশা বললে যদি না দেয় সাধারণ লোক হিসেবে এসেছেন। হুজুর বলছেন কি আছে? হুজুর আল্লাহ পাওয়ার জন্য এসেছি। পীর বলছেন বাবা আল্লাহ পাওয়া বড় কঠিন জিনিস, যান নিজের ঘরে চলে যান, ইবাদত করুন, ওটাই হয়ে যাবে। হ্যাঁ দেখুন, আবার হুজুর ইবাদত করুন, নামাজ রোজা পড়ুন, ওটাই হয়ে যাবে। ইলমে তাসাউফের রাস্তা এক, আর ফরজ ইবাদত করে নিজেকে দুনিয়া শরীয়তের রাস্তায় দাঁড় করানো আরেক। আল্লাহর বান্দা মুহিউদ্দিন বলখি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হুজুর ফরজ ইবাদত তো বাড়িতে করেছি, আল্লাহকে পেতে চাই। হে যুবকেরা জওয়ানেরা, নামাজ পড়েছো 20 বছর ধরে, হজ করেছো একবার নয় বহুবার, আল্লাহর বান্দা ফরজ ইবাদত করেছো, অনেক নামাজ পড়েছো, অনেক রোজা রেখেছো। বলো দেখি আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এই হাদিসটি কোনদিন তোমার মনের মধ্যে এসেছে?
কখনো কি মনের মধ্যে কথা বেঁধেছে এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুর, যদি আল্লাহকে দেখতে না পাও ফাইন্নাহু ইয়ারাক, মনে করো আল্লাহ তোমাকে দেখছেন। 20 বছরের নামাজে কখনো মনের হালত এমন হয়নি, 20 বছর ধরে নামাজ পড়ছি, কখনো মনের হালত এমন হয়নি যে আল্লাহকে দেখতে পাচ্ছি, কখনো মনের হালত এমন হয়নি যে আল্লাহ আমাকে দেখছেন, কখনো মনে হয়নি। কেন না তুমি মুরিদ না, তুমি মুরিদ নয়, তুমি দাবি করেছো মুরিদ। দেখো মুরিদ হতে গেলে কি লাগে, কি কোরবানি করেছো, কি কোরবানি। এমন বহু বহু মুরিদদেরকে দেখেছি মনে করে যে পয়সা দিয়ে পীর পাওয়া যায়। হলদিয়াতে একটা গ্রাম আছে, আমি নাম বললাম, গ্রামের লোক বলছে আরে পীর তো আমরা তৈরি করি, পীর তো আমরা তৈরি করি, অমুক জায়গা থেকে একটা পীর দিয়ে না, দেখ না 2-4 দিন প্রচার করে পীর করে দিল। কত বছর আগে, আজ থেকে 10-12 বছর আগের কথা বলছি। আমি লোকটাকে মাটিতে মিলে যাওয়ার যেতে দেখেছি। আমার মনে হয়েছিল একবার বলি যে আপনি এই অপরাধ করেছেন, আল্লাহ আপনাকে টাকা পয়সা ইজ্জত সম্মান সব দিয়েছিল, কিন্তু আপনি চা দোকানে বসে অহংকারের সাথে কথা বলেছেন যে পীর আমি তৈরি করে দেব, পীর আমরা তৈরি করে দেব। একটা লোককে প্রচার করে আপনি পীরের বেয়াদবি করেননি, আপনি ওই তরিকাতের অপমান করেছেন যে তরিকাতকে আল্লাহ কবুল করেছেন। মহিউদ্দিন বলখি রহমতুল্লাহ আলাইহি পীরের দরবারে গেছেন, পীর বলছেন ঠিক আছে যান, আনাজ রান্নার সাথে চলে যান, আনাজ উঠান, আনাজ তুলে আনাজ পরিষ্কার করে। একদিন নয়, 2 দিন নয়, 10 বছর ধরে বাবুর্চিখানায় ঝাঁটা দেয়, সবজি তুলে নদীতে ফেলে দিয়ে আসে। 10 বছর আপনি 24 ঘন্টা পীরের দরবারে লাগাতে পারবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি সোমবার দিন দেখে নেই ভাই সাহেব আসেন তো, ভাই সাহেব পারবেন না, আমি হাই সাহেবের নাম কেন নিলাম, কারণ আমার কাছে আপনাকে বলে আপনি দুঃখ পাবেন। আপনার ব্যবসার সময় যদি আমি আপনাকে ডেকে দিই আপনি পারবেন না যেতে। আপনি পীরের দরবারে যান, মানসিক নিজেকে সান্ত্বনা রাখবেন। খোদাপুর দরবারে জুমার দিন জুমার নামাজের পরে কোরআন তেলাওয়াতের শিক্ষার আঙিনা খুলে দিয়েছে। আল্লাহর সাহায্য ছাড়া হবে না, কিন্তু আপনার মনের মধ্যে কখন আপনি কোরআন পড়তে জানেন না, আপনার পীরের দরবারে কোরআন পড়ার পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। আপনি একা নন, আপনার মতন অসংখ্য বয়স্ক লোক বসেছে, কিন্তু আপনি পারবেন না, কেননা আপনাকে মনে হবে লজ্জা লাগে কি পড়ব। আপনার নবী বলছে ওই অবস্থায় যদি তুমি কোরআন শিখতে শিখতে কোরআন পড়তে পড়তে তুমি যদি মারা যাও, তোমাকে তালিবে ইলম শিক্ষার্থী হিসাবে তোমার নাম দিয়ে তোমাকে জান্নাতি করে দেওয়া হবে। তুমি যদি কোরআন ঠুকরে ঠুকরে পড়ো, কষ্টের সাথে পড়ো, হেজে করে পড়ো, আস্তে আস্তে পড়ো, বানান ভেঙে ভেঙে পড়ো, নবীজি বলছেন তোমাকে 2 নেকি দেওয়া হবে। এটা নবীর সুন্নাত, এটা তোমার পীরের দরবারে হয়েছে, কিন্তু তুমি খুশি না। তুমি পীর সাহেবকে ডেকে আমি বলছি একটা বাড়িতে মিলাদ করবো, তুমি এখনই বলো হুজুর আপনি বললেই 1.5 দেরি হয়ে যাবে, আপনি বলুন না এখনই ব্যবস্থা করে দিচ্ছি। তুমি 20,000 টাকা খরচ করে মনে করছো আল্লাহকে রাজি করে নিবে আর তোমার দুনিয়া আখিরাত তৈরি করে নিবে। তুমি প্রতি সপ্তাহে শুক্রবার গিয়ে ওখানে 8 ঘন্টা সময় দিয়ে কোরআন শেখাটা তোমার জন্য আগ্রহের কাজ না। ঝাঁটা দেওয়া তো অনেক দূরের কথা, পাতা গোড়ানো তো অনেক দূরের কথা। আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি 10 বছর ধরে বাজার বাদশা 10 বছর ধরে পীরের দরবারে ঠান্ডা সাল ঝাঁটার ময়লা ফেলে আসেন। 10 বছর হয়ে গেছে, হুজুর বাদশার দরবার, বাদশা পৌঁছে গেছে পীরের দরবারে, হুজুর একটু আমাকে কিছু ব্যবস্থা করে দিন। নিজে বলছেন না, রান্নি যে হেড কুক তাকে বলছেন একটু পীরের দরবারে বলো আমি 10 বছর এসেছি আমাকে কিছু দিতে। মুরিদ এসছে, হেড কুক এসে হুজুর বলছে হুজুর 10 বছর ধরে লোকটা এসছে, বিদেশি লোক, অনেক দূর থেকে এসছে, হুজুর আপনি কিছু ব্যবস্থা করে দিন, ও কিছু আল্লাহ পেতে চায়। হুজুর বলছেন ঠিক আছে। আজ রাতে যখন ঘুমাতে যাবে তখন ওকে ওর যে বিছানা আছে ও যখন ঘুমিয়ে পড়বে বিছানায় পানি ঢেলে দেবে শরীরে। রাশিয়া সমরকন্দ ঠান্ডা, বলকান বলখ ঠান্ডা
বিছানায় ঘুমিয়েছে শীতকালে, পীরের দরবার এক বালতি পানি নিয়ে এসে বিছানায় ঢেলে দিয়েছে বাচ্চা, হড়মড় করে ঠিক তা কি বলছে, যদি বলা হবে না, আরে ভাই যতই মাটিতে মিশে থাকুক সে তো লোক, তো বাদশা, তার মেজাজ তো বাদশার মতো। 10 বছর পীরের দরবারে কাটিয়ে দিয়েছে, আল্লাহ পাওয়ার জন্য নিজেকে কোরবান করেছে, নিজের পরিচয় লুকিয়েছে, কিন্তু ভেতরে তো তার বাদশাই যেতে আছে। চিৎকার দিয়ে যদি বলা হলো না বেটা, আমি দেখি ঠান্ডা পানি আমাকে ঢেলে দিয়েছে, এইটুকু কথা উঠে চলে গেছে। বাদশা ফজরে বলছেন কি হলো, বলে হযরত কিছু হয়নি, শুধু বললো যদি বলা হতো না। বাদশা বলছে, পীর বলছে সময় হয়নি, ওকে আরো সময় লাগে। আল্লাহর বান্দা বলে ফের বাদশা 10 বছর আবার মেহনত করেন, 10 বছর ধরে খানকায় ঝাঁটা দেন, খানকা পরিষ্কার করে, পীরের দরবারে মানুষজন আসা যাওয়া করে, রাস্তা ময়লা হয়ে যায়, রাস্তা পানি ঢেলে পরিষ্কার করে, ঘর মোছার কাজ করছেন। ও মুসলমানেরা, তোমার কাছে সামান্য পয়সা আছে, তুমি এলাকার হাজী সাহেব, তুমি এলাকার ব্যবসায়ী, তোমার মনে হয় আমার ইজ্জত কত, তোমার মনে হয় আমার সম্মান কত। তোমাকে যদি কেউ একটা কথা বলে দেয়, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো না, তোমাকে যদি কেউ একটা কথা বলে দেয়, তুমি সঙ্গে সঙ্গে জবাব দাও। তুমি হুজুরের সামনে এসে বসো, তোমাকে যদি কেউ একটা রাগের মাথা বলে তুমি চোখ ধরে করো, আমার কোনো সম্মান নেই নাকি? মুসলমান আফসোস হয় এই জাতি, আফসোস হয় এই সমাজে। সবচেয়ে বড় লোক সে বলছে আমার কি কোনো সম্মান নেই, যে লোকটা মাটি কাটে সেও বলছে আমার কি কোনো সম্মান নেই, যে লোক ফ্যান চালায় সে বলছে আমার কি কোনো সম্মান নেই। আমরা সবাই বলছি আমার কি কোনো সম্মান নেই, আমি হলাম এসে বলছে আমার কি কোনো সম্মান নেই, সবাই বলছে আমার কি কোনো সম্মান নেই। ব্যাপারটা কিরকম অবাক ব্যাপার না? এই কথা বুঝতে পারছেন না, পারেন আপনি দেখেছেন? পয়সা বলার লোক না হয় বলছে ভাই আমার কি সম্মান নেই, তার পয়সা আছে।